শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 6 আগস্ট বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো, পূর্বেই প্রতি লিটার সরিষার তেলের দাম ছিল 60 থেকে 80 টাকা। বর্তমান বিজেপি সরকার আসার পর সরিষার তেল প্রতি লিটার 220 টাকা হয়েছে এবং 2 টাকার লবণ 15 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে। তার সঙ্গে মুরগির ডিমের দাম 2 টাকা থেকে বর্তমান সময়ে 8 থেকে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে। রাজ্যে বস্তুর মূল্য বৃদ্ধি হওয়ার কারণ হলো আসিতেছে নির্বাচন, যার জন্য বিজেপি সরকার ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলা আরম্ভ করে নিয়েছে বলে মন্তব্য বিধায়ক অখিল গগৈর। এদিকে রাজ্যের উচ্চ মাধ্যমিকের ছাত্রী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আজ হলো 6 আগস্ট। বরাক উপত্যকার শ্রীভূমি জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় উচ্চ মাধ্যমিকের ছাত্রীদেরকে রাজ্য সরকারের নিযুত ময়না প্রকল্পের ফর্ম দেওয়া হবে। ছাত্রীরা ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পর প্রতি মাসে 1100 টাকা করে লাভ করিবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে রাজ্যের শিবসাগরেতে মিয়া খেদানোর জন্য গিয়ে বীর লাচিত সেনার সৈনিকদেরকে পশু খেদা দিয়েছে এক মহিলা দা হাতে নিয়ে বীর লাচিত সেনার সেনা সকলদেরকে পশু খেদা দিয়েছে বলে খবর এসেছে। এদিকে ভয়ঙ্কর জল প্রলয়ের ফলে 4 জন লোকেদের মৃত্যু হয়েছে। এই ভয়ঙ্কর জল প্রলয়ের ঘটনা উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সংঘটিত হয়েছে। তার সঙ্গে উত্তরাখণ্ডের দারালিত জল প্রলয়ের ফলে উঠে গিয়েছে ভারতীয় সেনার এক শিবির এবং হেলিপ্যাড, যার ফলে 10 জন সেনা এখনো সন্ধানহীন রয়েছেন বলে খবর এসেছে। এদিকে বরাপানি 5 গ্রাম এক্সপ্রেস হাইওয়ে নির্মাণের জন্য 23,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে জমি অধিগ্রহণের কাজ আরম্ভ হয়েছে। বরাপানি 5 গ্রাম হাই স্পিড করিডোর নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ আরম্ভ করেছে মেঘালয় সরকার। সম্পূর্ণ প্রকল্পটি নির্মাণের জন্য কেন্দ্রীয় পথ পরিবহন বিভাগের তরফ থেকে মোট 23,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের গোয়ালপাড়ার উরিয়ামগাড়িতে উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ গুয়াহাটি হাইকোর্টের। পরবর্তী শুনানি 14 আগস্টেতে হবে। 14 আগস্ট পর্যন্ত উরিয়ামগাড়িতে রাজ্য সরকারের উচ্ছেদ অভিযান বন্ধ রাখতে হবে বলে গুয়াহাটি হাইকোর্টের তরফ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। এদিকে বরাকবাসীকে দেওয়া আরেকটি প্রতিশ্রুতি পূরণের পথে রাজ্য সরকার। অনুমোদন 24/7 জল সরবরাহ প্রকল্প। বদরপুর প্রকল্পের জন্য মোট ব্যয় করা হবে প্রায় 50 কোটি টাকা। উন্নয়নের নতুন পথে অগ্রসর বরাক উপত্যকা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যে উচ্ছেদ অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রাজ্যের 29 লাখ বিঘা মাটি বেদখলকারীর কবলে রয়েছে, যার জন্য বরাক থেকে শুরু করে ব্রহ্মপুত্র পর্যন্ত উচ্ছেদ চলবে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যের ম্যাট্রিকের ছাত্রছাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী অক্টোবর মাস থেকেই ম্যাট্রিকের ছাত্রছাত্রীরা প্রতি মাসে লাভ করিবেন 300 টাকা করে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে আবার খনন করার সময় উদ্ধার প্রাচীন হিন্দু দেবদেবীর প্রতিমূর্তি এবং শিবলিঙ্গ। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার সালিয়া অঞ্চলের কুরকুট নাগাতে উদ্ধার করা হয়েছে দেবদেবীর প্রতিমূর্তি সমূহ। উদ্ধার হওয়া প্রতিমূর্তি সমূহ 625 সন থেকে 855 সন পর্যন্ত কাশ্মীরেতে শাসন করা কর্কুটা বংশের বলে অনুমান করা হয়েছে। এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রেশন কার্ড থাকা সকলেরা ডাল প্রতি কেজি 69 টাকায় এবং চিনি প্রতি কেজি 38 টাকায় এবং লবণ প্রতি কেজি 10 টাকায় আগামী 1 অক্টোবর থেকে রেশন কার্ডের হিতাধিকারী সকলেরা লাভ করিবেন বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে। এদিকে আসামের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা নতুন করে অরুণোদয় প্রকল্পে আবেদন করেছিলেন, এই সকল মহিলারা আগামী 17 সেপ্টেম্বর থেকে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে লাভ করিবেন। তার সঙ্গে যে সকল মহিলাদের অরুণোদয় প্রকল্পের তালিকায় নাম রয়েছে, এই সকল মহিলাদেরকে 250 টাকা কম দামেতে দেওয়া হবে রান্নার গ্যাস বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে। তার সঙ্গে এই চলিত মাস অর্থাৎ আগস্ট মাসেতে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত থাকা মহিলারা অরুণোদয় প্রকল্পের 1250 টাকা লাভ করিবেন না বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।